হাবিবাল্লাহ, রাত যখন একটু বেশি হয়েছে, একটু ঘন হয়ে গেছে, জনমানব স্তব্ধ হয়ে গেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে অপেক্ষা করে চুপ করে বসে আছে। কখন দেখা হবে, যার অপেক্ষাতে আমি বসে আছি, যার চেহারা থেকে আমি খাদিজা পাগল হয়ে গিয়েছিলাম, কখন দেখা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে অপেক্ষা করে চুপচাপ করে বসে আছেন। আল্লাহর নবী যখন আস্তে আস্তে বাসর ঘরে দরজার কাছে চলে গেছেন, দরজায় গিয়ে সোজা আসসালামু আলাইকুম। সালাম আজকে চালু নয়, সালাম সেদিন থেকে চালু ছিল। দুনিয়া যেদিন থেকে চালু হয়েছে, আপনাকে শোনানোর সময় নেই, যে ওয়াকিয়া শোনাচ্ছি শুনে গেলে, সালাম চিরকাল চালু ছিল, সব নবীদের কাছে সালাম ছিল। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান খাদিজাতুল কুবরা জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজায় প্রবেশ করে চলে গেছে। আল্লাহ নবী দরজায় প্রবেশ করে যখন চলে গেছেন, আম্মাজান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসার একটা জায়গা দিয়েছি, একটা পাত্র দিয়েছি, এ জায়গায় আপনি একটু বসেন, আমার বিছানায় আসার আগে একটু বসেন, অপেক্ষা করেন, তারপরে আপনি আমার বিছানায় আসবেন। আল্লাহ নবীকে বসার জায়গা দিলেন। আল্লাহ রাসূল যখন বসে গেছেন, আম্মাজান খাদিজা একটা বড় পাত্র এনে সামনে পেতে দিয়ে পানির জায়গা এনে কাছে বসলেন। আর বলে, আল্লাহর হাবিব পা দুটো পাত্রের উপরে রাখেন। ওই পাত্রের উপরে পা দুটো রেখেছে। আল্লাহ রাসূলের কদম মোবারকটাকে ভালো করে ধুয়ে দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা কোলের উপরে পাটা রেখে দিলেন। পরের পাটা ভালো করে ধোয়ালেন, সুন্দর করে কদমটাকে ধুইয়ে পায়ের পা দুটোকে, কদম দুটোকে কোলের উপরে রেখে দিয়েছেন। পায়ের পানিতে পেটের চামড়া গুলো ভিজে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুধী মানুষেরা, কোলে রাখার পরেতে মাথার চুলটা সুন্দর করে খুললেন। আর মাথার চুলটা খুলে নিয়ে আল্লাহ নবীর কদম মোবারক মুছে দিচ্ছেন। আল্লাহ নবী আদর করে কোলে টেনে নিয়ে বলে, খাদিজা রে, নারীর সৌন্দর্যের জন্য, নারীর সুশ্রী করার জন্য আমার আল্লাহ এত সুন্দর যে কেশটা দিয়েছে, এটা কদমে লাগানোর জন্য না। আমাদের খাদিজা সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রমণীর মাথার কেশেতে স্বামীর পদসেবা হলো না, ওই কেশটা অভিশপ্ত হয়ে গেল, ওই কেশের কোনদিন বরকত জীবনে আর হবে না। তাই আল্লাহর হাবিব গো, আমার মাথার চুল দিয়ে আপনার কদমটাকে মুছিয়ে দেবার পারমিশন দিয়ে দিয়ে আপনার পায়ের পানিতে আমার পেটটা যখন ভিজে যাবে, এই পেটে সন্তান এলে সন্তান আল্লাহর পেয়ারা হবে, ভালো হবে। তাই কদম মোবারক আমার পেটেতে রেখে দিয়েছি, কোলে থেকে কোনোদিন নামাবো না। কি গো বাবাজিরা, আপনার আমার বাড়ির বউরা কি বলছে, শাড়ির ভাঁজ ভেঙে যাবে, পা ধুয়ে কোলে নেবে, চুল দিয়ে মাথা মুছে দেবে। আরে শাড়ির আঁচল দিয়ে মাথা পা মুছে দেয় না, চুল দিয়ে মুছে দেবে। হ্যাঁ, কত কায়দা করে মাথা বেঁধেছে কাঁটা দিয়ে, ও মাথা খোলা যায়? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা বাসরাতে স্বামীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তো হয়ে গেল, তাই দেশের লোকেদের একটু ওলিমা খাওয়াতে হবে, যে একটু ওলিমা খাওয়াতে হবে না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা একটু দেরি করো, সবাইকে খাওয়াবো, কিছু ব্যবস্থা করে আনি তারপরে, এখন তো খাওয়াবার মতো আমার কাছে ব্যবস্থা নেই। আল্লাহ রাসূলকে এ দেখুন, বিবি হতে আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন আল্লাহ রাসূলকে, যে দুজনে মিলে যদি করি, হাফ হাফ ভাগ করে নিই। বলছে, কিরকম কি হবে একবার শুনে দেখি। বলছে, শোনেন, রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্বটা আমার, আর পত্তলিকে সবাইকে নিমন্ত্রণ দেওয়ার দায়িত্বটা তোমার। তাহলে হাফ তোমার, হাফ আমার। আর ঝামেলা আছে? বললে, না, আমাদের দেশে এরকম মানুষ আছে? আছে? হায় 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 হায়,
এখন আমরা এরকম হতে পেরেছি যে দুটো ভাই কি তিনটে ভাই একসঙ্গে থাকি, একটা জিনিস নিচ্ছি, একটা ভাইয়ের সমর্থ কুলোচ্ছে না, তো বলতে পারি যাচ্ছে কাজ করে তিন ভাই মিলে কিনছি, আমরা দু ভাইয়ের টাকা দিচ্ছি, দলিল খরচাটা তুই দিয়ে তিন ভাইয়ে কিনি, এটা বলতে পারবো? এই বলতে পারবো না? কি বলবো? তুমি যখন নিতে পারছো তখন আমরা দুজনে নিই, হ্যাঁ না বলে? হ্যাঁ, ওই ভাইকে দেবো না মেরে দেবো? তাহলে নবী দিবস শুনে কি লাভ হলো? তুমি যে নবীর প্রেমের পাগল, কি তোমার লাভ হলো? এটা জীবন যদি আনতে পারলে কি লাভ হলো? যে তিন ভাই একসঙ্গে থাকি, একটা জিনিস এসেছে সবার দরকার, তিন ভাই নিতে পারি, কিন্তু এক ভাইয়ের কাছে পয়সা নেই, বলছে ভাই আমার তো এই মুহূর্তে টাকা নেই, তাহলে তোরা একটা ব্যবস্থা কর। তো আমরা বলতে পারি যে ঠিক আছে আমরা দুই ভাইয়ের টাকা দিয়ে দিচ্ছি, দলিল খরচাটা তুমি দাও, তিনজনে ভাগ করে নেবো, বলতে পারবো? শুধু খালি মুহাব্বতের নবীজি সাল্লু আলা, ফেরেশতারা বলছে খাবার ধান্দা করছো পাগলা? হ্যাঁ, নবীর জীবন আদর্শ শোনার পর তোমার জীবনে এলো কই? আমাদের খাদিজাতুল কুবরা শোনাচ্ছে আল্লাহর হাবিব চিঠিপত্র তুমি দাও, রান্নার ব্যবস্থা আমি করছি, উত্তম ব্যবস্থা, দারুণ রান্না। চিঠি দিচ্ছে আর বলছে আগামীকাল অলিমা হবে, সবার দাওয়াত। তো সবাই হাসছে আর বলছে হ্যাঁ রে হ্যাঁ, শ্বশুরের টাকায় বিরিয়ানি করলে ওই রকম সবাই পারে, আমিও পারি। এই কথাটা ভালো কথা না লজ্জা দেওয়া কথা? লজ্জা দেওয়া কথা। খাদিজাকে বল, এদিকে রাসূলকে লজ্জা, ওদিকে খাদিজাকে লজ্জা। হায় হায়, বিয়ে করার জায়গা পেলি না? এই কাজের লোকটা বিয়ে করলি, এই ভিখিরির বাচ্চাকে বিয়ে করলি, যে যা পাচ্ছে বলছে। খাদিজা চুপ, আল্লাহ রাসূল চুপ। রান্না বান্নার খাবারের ব্যবস্থা সব হয়ে গেছে, দেশের যত নেতা এসেছে, যত সব দামি দামি লোক এসেছে, যারা নবীর দুশমন তারা এসেছে, যারা খাদিজার সঙ্গে এন্টি গ্রুপ তারা এসেছে, যারা খাদিজাকে বিয়ে করার জন্য বারবার পয়গাম দিচ্ছে তারাও এসেছে, আর মনে মনে করছে খেয়ে আসবো আর জুত করে অপমান করে আসবো। আল্লাহ পাক শোনাচ্ছে ইজ্জতের মালিক কে, বেইজ্জতের মালিক কে? জোরে বলে وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ পাক শোনাচ্ছে ইজ্জত আমার হাতে, বেইজ্জতি আমার হাতে, আমি কখন কাকে দেবো কেউ জানে না। আম্মা জান খাদিজা ওই সময় আল্লাহ রাসূলকে ডেকে বললেন আল্লাহর হাবিব খানার ব্যবস্থা হয়ে গেছে? বললে হ্যাঁ। সবাই বসে গেছে? বললে হ্যাঁ। আল্লাহ রাসূল খেতে দেওয়ার আগে একবার আমাকে ডাকবেন, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে, একটু গোপন কথা আছে। সব তৈরি, পাতাও চলে গেছে, খাবার চলে গেছে, পানি চলে গেছে, এইবার খাবার শুরু হবে। সবাই হাত ধুয়ে ফেলেছে, পাতা পড়ে গেছে, খাবার পাতে দেবে। আম্মা জান খাদিজা বললেন আল্লাহর হাবিব একটু আমাকে সাথে করে মজলিসে আপনাকে যেতে হবে, যেতে হবে। বলে চলো। গেলেন, কারণ নবদম্পতিকে দেখবে আর ওরা তবে তো খানা খাবে, চলুন দুজনে। দুজনে চলে গেছে, গিয়ে বলে নাও মক্কার বেঈমানেরা শোনো, সব বড় বড় নেতা না করি তোমরা যারা এসেছো, ধনী গরিব শিক্ষিত মূর্খ সবাই শোনো। বলে কি? বললে শোনো, আমি আমার জীবনের স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি ছিল সবটুকু আমার স্বামীর হাতে তুলে দিলাম। এখন থেকে সবকিছুর মালিক আমার স্বামী, আমি কোনো কিছুর মালিক না। এবারে তোমরা বলো আমি যাকে বিয়ে করেছি সে আমার যোগ্য কিনা। নাম্বার 2, একজন নারী কোন পুরুষকে যখন পছন্দ করে
তখন তার সৌন্দর্য দেখে পছন্দ করে, তার চেহারা দেখে, তার রূপ যৌবন দেখে। মক্কাতে এইরকম আর একটা যুবক দেখাও যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে দেখতে সুন্দর। একটা যুবক দেখাও, দেখাতে পারবে না। বললে শোনো, একজন মানুষ যখন কারোর প্রেমে পড়ে তখন কোন ছেলের চরিত্র দেখে পড়ে, ভালো চরিত্র দেখে। তো মক্কাতে আর একটা ছেলে এমন দেখাও যার চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ভালো, একটা দেখাও। কারণ গত বছরের গত দিনের তারিখ এবার আপনাকে এখানে একটু ব্যাক করতে হবে। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবার স্বামী হারিয়েছেন। বিধবার জ্বালা তখনও গায়ে থেকে যায় নাই, বসন্ত তখনও বিধবার কাছ থেকে নামে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার জন্য খাদিজা দুবার স্বামী হারালেন। মক্কার যত ধনীরা আছে, গরিবরা আছে, বড় লোক আছে, যার মনের মনে শখ যায়, যার ইচ্ছা যায়, সে একবার করে পায়গাম দেয়, খাদিজা আমি বিয়ের জন্য তৈরি আছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আবু জেহেল আসে, আবু লাহাব, উতবা, সাহেবা, যে যখন মন যাচ্ছে আসে, আবু সুফিয়ান আসে আর বলে, ও খাদিজা যদি বিয়ের জন্য তৈরি থাকো আমি তৈরি আছি, তুমি বিয়ে করবে কি বলো? আল্লাহর নবীর সাথে আমাদের খাদিজা সেদিন নাফিসাকে বলেছিলেন, বান্ধবীরা সবাইকে বলে দে আমি বিয়ে শব্দ থেকে বিরক্ত হয়ে গেছি, বিয়ে শব্দ থেকে বিরক্ত হয়ে গেছি। জীবনের দ্বিতীয়বার আর কখনো কোন পুরুষের পানি গ্রহণ করব না, কারণ বাহু ডলে যাব না, কারণ ভালোবাসার মানুষ হব না, কারোর দেহ সাথী হব না, কারোর সঙ্গে সাথী হব না, আর কারোর সঙ্গে জীবনটাকে জড়াবো না। ও নাফিস একবার বলে দে তোমরা আমার সঙ্গে কোনোদিন এসে সাক্ষাৎ করে না। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। হঠাৎ রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আসমান থেকে পূর্ণিমার চাঁদ যেন আস্তে 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 নেমে এসে খাদিজার কোলের কাছে এসে গেছে। আর খাদিজা আঁচল দিয়ে ওটাকে বুকের কাছে টিপে জড়িয়ে ধরিয়ে নিয়েছে। টিপে বুকে যখন জড়িয়ে ধরেছে চোখটা খুলে গেছে, অবাক হয়ে ভাবে কি স্বপ্ন দেখলাম, এরকম স্বপ্ন কি করে হলো? ওই সময় বান্ধবী নাফিসাকে দেখে বলে, আ নাফিসা এই শব্দের কি মানে হবে বলতে পারিস? একবার জানিস বলতে পারিস? বললেন না জানি না। একটা কাজ কর, বুহাইরার কাছে যা, আর বুহাইরা হলো তাওরাতের বড় পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত। একবার বুহাইরার কাছে গিয়ে খবরটাকে জেনে চলে আয়। বলে কি বলবি? বলবে গিয়ে বলবি আমি এই স্বপ্ন দেখেছি, কি মানে বল। সেই জন্য আপনাদের সেদিনও বলেছিলাম, আজও বলে যাচ্ছি, স্বপ্ন দেখে যাত্রার কাছে বলবেন না। স্বপ্ন দেখে যাত্রার কাছে বলবেন না। হয় হাক্কানি ভালো আলেমের কাছে বলবেন, যিনি স্বপ্ন বোঝেন তার কাছে বলবেন, তা নাহলে বলবেন না। আর যদি কেউ ভুল করে আপনাকে বলে ফেলে, আপনি যাতা মন্তব্য করবেন না, মানে দেবেন না। ভালো বলে বলবেন, ভাই আপনি জান স্বপ্নের মানে ভালো, আমি জানি না, ভালো মানে জান। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞান সুদী মশা আমাদান খাদিজাতুল কুবরা নাফিসাকে পাঠালেন, যা গিয়ে বল। তো বুহাইরার কাছে গিয়ে বলছে, বলছে বলে কি? বলে আমি একটা স্বপ্ন দেখেছি। বললে কি? বলে স্বপ্ন দেখেছি যে আকাশে চাঁদ আমার আঁচলে এসছে, আমি আঁচলে টিপে ধরছি। খবিস কোথাকার। চা খেতে পারা, তুই স্বপ্ন দেখতে পারছিস না, এই স্বপ্ন তুই দেখতে পারি না, পালা। নাফিস এসে বলছে, খাদিজা সে আমাকে স্বপ্নের মানে বলে না, বরং খামাখা উল্টা আমাকে ধমক মারছে, বলছে পালা। ওই তাই? বললে হ্যাঁ। বলছে আরেকবার যা গিয়ে বল না হ্যাঁ দেখেছি। তো ফের গিয়ে বলেছে আমি দেখেছি। তো
তো রেগে বলছে, শোন এমন মারবো না, এই স্বপ্ন তুই দেখতে পারছিস না। এই স্বপ্ন দেখতে পেলে একজন দেখতে পারে, সেটা হচ্ছে খাদিজা। এই স্বপ্ন দেখলে একজন দেখতে পারে, সেটা হচ্ছে খাদিজা। তো নাফিসা দেখলে, যা বাবা, নাম তো বলেই ফেলেছে, যাই টুবি টুবি যাই। এসে বলছে, ও বান্ধবী। বলে কি? বলে তোর নামই বলছে। বলছে কিরকম? বলছে আমি বলেছি, স্বপ্ন আমি দেখেছি, আমাকে মারতে আসছে, আর বলছে শোন এই স্বপ্ন দেখলে খাদিজা দেখতে পারে, আর কেউ না, খাদিজাকে দেখে লিয়ায়। আম্মা জান খাদিজা বলেন, আমি যখন শুনলাম তখন গেলাম। যাওয়ার পরে আমি শোনালাম, আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি। ওই দিন বয়না পাত দিয়ে শোনাচ্ছে, খাদিজা শুনে রেখে দে, ও খাদিজা শুনে রেখে দে, বিশ্বজাহানের সর্দার, নবী কুলের শিরোমণি, দোনো জাহানের বাদশাহ, সারা জাহানের আলমের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যুবক মুহাম্মাদের সঙ্গে তোমার আর একবার বিয়ে হবে, তোমার শাদী হবে, ও তোমার আঁচলে সে ধরা দেবে। আমি সেদিন বলেছিলাম, বড় হয়ে গেছো, মতিভ্রম হয়েছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, ভুল বকছো। আমি খাদিজা বিয়ে থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি, কোনোদিন বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করেছি। আমাকে বিয়ের জন্য তুমি কথা শোনাও। অপহায়রা শুনে রাখো, তোমার মাথা খারাপ, আমি তোমার কথাতে রাজি না। কথাটা বিশ্বাস করতে পারলাম না, কিন্তু মক্কার মানুষেরা যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব আমার বাড়ির কাছে পাঠিয়েছে, আমি খাদিজা ঘরের ভিতরে বসে আছি, দরজার সামনে পর্দা দেওয়া আছে, আমি ঘরের ভিতরে মুখটা করে বসে আছি। হঠাৎ জগতে কি ঘরটা আলো হয়ে গেছে। আমি অবাক হয়ে ভেবেছিলাম সূর্য আজকে কি উল্টো দিক থেকে উঠেছে, কারণ আমার ঘরের দরজা যেদিকে সেই দিকে সূর্য ওঠে না, সূর্য ডোবে না। অতএব হঠাৎ চাঁদের আলো ভিতরে কি করে পড়ে বুঝতে পারি না। আমি খাদিজা মুখটা ঘুরিয়ে দেখি পর্দার ভিতর থেকে বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওই যুবকের মুখের নূরের ছটাটা আমার ঘরের ভিতরে চাঁদের আলোর মতো পড়ে আলো হয়ে গেছে। মক্কার মানুষেরা, তোমরা যারা বলেছিলে আমাকে বিয়ে কি করে করলে খাদিজা, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো, চরিত্র ভালো এইরকম কোন ছেলে, মুহাম্মাদের থেকে ভালো ছেলে একটা মক্কাতে দেখাও, আমি খাদিজা তোমাদের কথাটাকে মেনে নেব। অতএব চরিত্র সব থেকে ভালো, রূপ সব থেকে ভালো, আর বংশ পরিচয়। মানুষ বংশ পরিচয় দেখে, কোন বংশের ছেলে। তো মক্কাতে কোরাইশের থেকে ভালো বংশ কি আছো? হাত তোলো, হাত তোলো। তো কেউ হাত তোলে নাই, মক্কাতে কেউ হাত তোলে নাই, কারণ কোরাইশের থেকে ভালো বংশ আর কোন বংশ। তো ভালো বংশে বিয়ে করেছি, ভালো ছেলের সাথে বিয়ে করেছি, রূপের আধারের সাথে বিয়ে করেছি, আখলাকের সম্রাটের সঙ্গে বিয়ে করেছি। ধন দৌলতের কথা বলছো, তো আমি আমার যাকে ছিল সবটুকু দিয়ে দিয়েছি। এবারে বলো, সেদিন মক্কার যুবকেরা বলেছিল, মক্কার জ্ঞানী গুণীরা বলেছিল, খাদিজা আমাদেরকে খানা না খাইয়ে এমনি করে জুতো মারবি কল্পনাতে ছিল না। এসেছিলাম বড় আশা করে তোকে দুটো কথা শুনিয়ে যাব, কিন্তু এমন জুতো মেরেছিস খাদিজা, কাউকে বলাও যাবে না, ফেলাও যাবে, ফেলা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, বিশ্ব নবীকে সাথে নিয়ে আমাজান খাদিজার জীবন আদর্শ শুরু হলো। মুসলমানের ছেলেরা নবী জীবনী শুনতে শুনতে জীবন পেকে গেল। খাদিজার সঙ্গে জীবনটা আজও শোনা হলো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, যে খাদিজা রাস্তা দিয়ে চলে গেলে সামনে পিছনে দাসী থাকতো, ডাইনে বামে সেবিকারা থাকতো, ওই খাদিজা সন্ধ্যাবেলা বসে আছে, সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করার জন্য বসে আছে। ঘরের ভিতরে খবর নিয়ে দেখে একটা খেজুর নাই যেটা দিয়ে ইফতার করবে। নাফিসা চোখের পানি ফেলে আর বলে, রব্বানা
কালজার মানের পাহাড় ছিল, আজ ইফতারিতে খাবারের ব্যবস্থা হলো না। দিনের পর দিন উপোস যায়, দিনের পর দিন উপোস যায়, কখনো পানি খেয়ে কাটায়, কখনো খেজুর খেয়ে কাটায়, রান্নার কোনো ব্যবস্থা চলে না। তবু স্বামীর মুহাব্বতে সবটুকু সুপে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সমস্ত সম্পদগুলো গরীব এতিম মিসকিনের হাতে বেটে দিলেন, একটু ঘরেতে রাখলেন না। আমার বাবাজিরা, আমার সুরাত্তান বন্ধুরা রে, সোনামণি মায়েরা বোনেরা, যারা শুরু করে নবী জীবনী শুনে জীবন আদর্শ বানাতে চাও, তাই মনে রেখে দাও, বাপের বাড়ির মাল এনে স্বামীকে কেন লজ্জা দাও? আমার এতে হাত দেবে না, এটা আমার বাপ দিয়েছে, তোমাকে দেবো না, এই কথা বলে নিজের নারীত্বকে ছোট করো না। কোনদিন যেন এমনি করে নিজেকে বাঁচাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার সঙ্গে জীবন শুরু হয়ে গেল। আমার বাবাজিরা, আমার সুরাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিল তিল করে ধাপে ধাপে আগে চলেছেন। আল্লাহ নবী গাড়ি হেরাতে রাতের অন্ধকারে কাঁদার জন্য চলে যায়। খাদিজা একা ঘরে বসে থাকে, সাথ দেওয়ার কেউ থাকে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার সোনামণি ভাইজানেরা, আল্লাহ নবী গাড়ি হেরাতে বসে বসে উম্মতের জন্য কাঁদে আর বলে, রাব্বানা, আমার উম্মত জাহান্নাম থেকে কি করে বাঁচবে? রাস্তা তুমি বলে দাও, রাস্তা পাচ্ছি না। আমার ভাইজানেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালারা, আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক কোরআনে হাকিম দিয়েছেন, কোরআনে হাকিম নাজিল হবে, গাড়ে হেরাতে জিবরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেছেন। এমন একজন মানুষের চেহারা, মাথা আসমানে লেগে আছে, জমিনে পা, সূর্য যেখানে ওঠে সেখানে একটা, যেখানে ডুবে সেখানে একটা, গোটা পৃথিবী পায়ের ফাঁকেতে। ওই রকম নবীর সামনে একটা দেহ এসে দাঁড়িয়ে গিয়েছে। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। জিবরাইল কোরআন নাজিল করছে, শোনাচ্ছে, ইকরা, পড়ো নবী পড়ো। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার বলে, দুবার বলে, তিনবার বলে। রাসূল বলে, আমার দ্বারা হবে না। জিবরাইল বুকে টিপে ধরে যেমনি ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তেলাওয়াত চালু, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম মা লাম ইয়ালাম। কোরআন নাযিল হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আল্লাহ নবী গাড়ে হেরা থেকে পা 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 করে নিচে চলে আসছে, থরথর করে কাঁপিয়া চলে আসে। দরজার কাছে এসে পা মাটিতে পড়ে না, থরথর করে পা কাঁপে, কাঁপিয়া কাঁপতে কাঁপতে দরজার কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি দাসসিরুনি, খাদিজা কম্বলে ঢেকে দাও, চাদরে ঢেকে দাও, আমি দাঁড়াতে পারছি না রে খাদিজা, আমাকে ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কাছে চলে এলেন, হাত ধরে বিছানায় বসিয়ে দিলেন, চাদর ঢাকা দিয়ে দিলেন, কপালে হাত থেকে সান্ত্বনা দেয়। আল্লাহর হাবিব কি হয়েছে বলে, শোনো খাদিজা, এমন একটা জিনিস দেখেছি, আর মনে হয় প্রাণ পাখি থাকে না, আমি মনে হচ্ছে মারা যাবো, আর বাঁচবো না, কপাল দিয়ে দরদর করে ঘাম আসে। আম্মা জান খাদিজা জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে খুলে বলেন। বললে, খাদিজা রে, ওই রকম দেহ জীবনে দেখি নাই রে খাদিজা, মাথা আসমানে, জমিন পায়েতে, সূর্য যেখানে ওঠে সেখানে একটা, যেখানে ডোবে সেইখানে একটা, এই রকম হলো তার চেহারা। আল্লাহর নবীর কাছে শুনে আম্মা জান খাদিজা শোনাচ্ছে, আপনি ঘাবড়াবেন না, আপনি মন ভাঙবেন না। বললে, কি ব্যাপার? আল্লাহর হাবিব, আপনি ইতিমকে খানা খাওয়ান। এ বাবা, কথা শোনেন,
যদি জীবনে নিজের ক্ষতি না করতে চান, নিজে যদি জীবনে বড় হতে চান, আল্লাহর পেয়ারা হতে চান, তো খাদিজা শোনাচ্ছে আল্লাহর হাবিব আপনি এতিমকে খানা খাওয়ান। কাকে? কাকে গো? জোরে বলো। আমরা কাকে খাওয়াই? আমরা কাকে খাওয়াই? যদি মানুষ হতে চাও, নবীর প্রেমিক হতে চাও, যদি মানুষ হতে চাও, নবীর প্রেমিক হতে চাও, এতিম মিসকিনদেরকে কাছে বসিয়ে খানা খাওয়াও। কাছে বসিয়ে খাওয়াও, ওই রাস্তার উপরে না। মন থাকবেন চাল্লা। আমাদের খাদিজা শোনাচ্ছে আল্লাহর হাবিব আপনি এতিমকে খানা খাওয়ান, যে আপনি মিসকিনকে ভালোবাসেন, আপনি নাঙ্গার পায়ে জুতো পরান, আপনি অন্ধের হাত ধরে রাস্তা দেখান, অচলকে আপনি হাত ধরে রাস্তা চালান। অতএব আপনাকে আমার আল্লাহ কষ্ট দিতে পারে না। এ দেখুন সান্ত্বনা কাকে বলে। রাসূল গারে হেরা থেকে এসে নিজে ফেরা হয়ে গেছে, ব্যালেন্স রাখতে পারছেন না, ভয়ে থরথর করে কাঁপছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, আর বিবি সান্ত্বনা দিচ্ছে। কিরকম সান্ত্বনা? আপনি ঘাবড়াবেন না, আপনি এতিম মিসকিনকে ভালোবাসেন, গরিবকে খানা খাওয়ান, নাঙ্গাকে কাপড় পরান, আপনি পথ ভোলা মানুষকে পথ চিনিয়ে দেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে না। ঘুমান। আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমার খুব ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। এরকম বিবি হলে এরকম হতে হয়। আমার জান খাদিজা বলছেন আল্লাহ হাবিব আপনি আমার কোলে মাথা দেন, তো আপনি আমার কোলে মাথা দেন। কোলে মাথা দিয়েছে, কপালে হাত তাকিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন? বললেন না। নিচে নামিয়ে দিয়েছে, এবার দেখুন, বলছে খাদিজা দেখতে পাচ্ছেন?